বর্তমানে অল্প বয়স থেকেই অনেকে অতিরিক্ত ব্লাড সুগারে ভুগছেন। সেক্ষেত্রে অ্যালোপ্যাথি ওষুধের দীর্ঘ চিকিৎসাতেও অনেক সময় নিয়ন্ত্রণে আসছে না সুগার। তাছাড়া প্রচুর ব্যয়বহুল চিকিৎসায় হিমশিম খাচ্ছেন বহু সাধারণ মানুষ। তবে এবার পার্শ্ব প্রতিক্রিয়াহীন হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমেই নিয়ন্ত্রণে আসবে ব্লাড সুগার। এমনই এক অসাধারণ গবেষণা সম্পন্ন করেছেন পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের কুরচি গ্রামের ছেলে অভিদীপ্ত হাজরা। কলকাতা মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ফাইনাল বর্ষের পড়ুয়া অভিদীপ্ত হাই ব্লাড সুগারের ক্ষেত্রে অ্যাভোগাড্রো সীমার উপরে অতি তরলীকৃত হোমিওপ্যাথি ওষুধের চিকিৎসামূলক উপকারিতা নিয়েছিল তার গবেষণা। ক্লিনিক্যাল ট্রায়ালেও ফাইনাল বর্ষের এই পড়ুয়া সাফল্য পেয়েছে। এই গবেষণার জন্য দিল্লিতে আয়ুষ মন্ত্রকের কেন্দ্রীয় হোমিওপ্যাথি অনুসন্ধান পরিষদের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে পূর্ব বর্ধমানের কুরচি গ্রামের ছেলে মেডিকেল পড়ুয়া অভিদীপ্ত হাজরাকে। অভিদীপ্ত এই বিষয়ে জানিয়েছে, আমার গবেষণা ছিল হোমিওপ্যাথিক মেডিসিনের ব্লাড সুগার কন্ট্রোলে কোনো ভূমিকা আছে কিনা তার উপর। হোমিওপ্যাথি নিয়ে এখন মানুষের মধ্যে একটা দ্বিধা রয়েছে যে হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে কিনা। তো সেই ক্ষেত্রে আমার হোমিওপ্যাথি ওষুধ এবং সেটা অধিক তরলীকৃত বা হাই ডাইলিউটেড হোমিওপ্যাথিক মেডিসিন সেটা ব্লাড সুগার কন্ট্রোল করতে পারে কিনা, তো এই নিয়ে আমার গবেষণা ছিল এবং আশা করছি আমার গবেষণালব্ধ ফলাফল সাধারণ মানুষের কাছে খুব উপকার তুলে দেবে যে হোমিওপ্যাথি ওষুধও ব্লাড কন্ট্রোল করতে পারে, ব্লাড সুগার কন্ট্রোল করতে পারে। এই নিয়ে একটা খুব স্পষ্ট ধারণা দেবে আমার গবেষণা। অভিদীপ্ত আশাবাদী তার গবেষণার ফলাফল অতি তরলীকৃত হোমিওপ্যাথি ওষুধের অধিক কার্যকারিতার প্রতি মানুষের ভরসা তৈরি করবে। 10 এপ্রিল আন্তর্জাতিক হোমিওপ্যাথি দিবসে তাকে পুরস্কৃত করা হবে। সারা দেশের 1505 জনের মধ্যে ভালো কাজের জন্য গুটি কয়েকজনকে পুরস্কৃত করা হবে। এর মধ্যেই একজন পূর্ব বর্ধমানের অভিদীপ্ত হাজরা। অভিদীপ্ত প্রফেসর ডক্টর দেবশ্রী দাসের তত্ত্বাবধানে গবেষণা সম্পন্ন করেছে। গবেষণার ফলে আশা করা হচ্ছে অধিক তরলীকৃত ওষুধের বৃহত্তম চিকিৎসামূলক কার্যকারিতার ক্ষেত্রে কাজে লাগবে। এতে অতি ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এই বিষয়ে প্রফেসর ডক্টর দেবশ্রী দাস জানিয়েছেন, আশা রাখছি অতিরিক্ত ব্লাড সুগার নিয়ন্ত্রণে আমাদের এই হাইলি ডাইলুটেড হোমিওপ্যাথি মেডিসিনের চিকিৎসামূলক কার্যকারিতার উপর গবেষণা নতুন দিশা দেখাবে। প্রসঙ্গত আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর চন্দ্রনাথ দাস, ডিরেক্টর প্রফেসর ডক্টর সৌমিত্র বাসু সহ বিশিষ্ট সকল চিকিৎসক, শিক্ষক, শিক্ষাকর্মী সহ আমাদের সকল প্রিয় ছাত্রছাত্রীদের, যাদের সহযোগিতা ও সাহায্য না থাকলে আমাদের এই গবেষণা সাফল্যের মুখ দেখত না। 2017 সালে অভিদীপ্ত মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি বিদ্যালয় থেকে 89% নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে। তারপর 2019 সালে কাটোয়া ভারতী ভবন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে 81% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে। এরপর 2020 সালে নিট পাশ করে কলকাতা মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। জেলার একটা প্রত্যন্ত গ্রাম থেকেই বড় হয়ে ওঠা অভিদীপ্তর বাবা কুশিনাভ হাজরা একজন সাধারণ কৃষক, আর মা ফাল্গুনী হাজরা অঙ্গনওয়াড়ি কর্মী। বাবা, মা, জেঠু জেঠিমার সঙ্গে যৌথ পরিবারই বড় হয়েছে অভিদীপ্ত। আর স্বভাবতই অভিদীপ্তর এহেন সাফল্যে বর্তমানে তার গ্রাম সহ পরিবার জুড়ে খুশির হাওয়া। অভিদীপ্তর বাবা কুশিনাভ হাজরা জানিয়েছেন, আমি খুবই গর্ববোধ করছি আজকে যে আমার সন্তানের এই গবেষণার সাফল্য হয়েছে এবং আমার পরিবারও আজকে খুবই আনন্দিত এবং গোটা কুরচি গ্রামের সকলেই আমরা আজ খুব আনন্দিত ও আমরা গর্ববোধ করছি। কি করেন আপনি? পেশায় কি করেন? আমি পেশায় একজন চাষি, চাষবাস করি, ছোটবেলা থেকেই আমি চাষবাস করি। ছোট থেকে কিভাবে মানুষ করেছেন? ছোট থেকে মানুষ করেছি, ধরুন মায়ের কীর্তিতে, ওর মায়ের কীর্তিতে সবটাই সাফল্য। আজকে আমার থেকে ওর মা বেশি দেখাশোনা করেছে বা এমনি পড়াশোনার ক্ষেত্রে এক্ষেত্রে ওর মায়ের সাহায্যটাই বেশি পেয়েছি। আমি হয়তো মাঠে ঘাটে থাকতাম, চাষিবাসী লোক, মায়ের সাফল্যটাই বেশি। অভিদীপ্তর কথায় আগামী দিনেও সে বিভিন্ন বিষয়ের উপর গবেষণা চালিয়ে যাবে এবং সেই গবেষণা যাতে সাধারণ মানুষের উপকারে লাগে সেই দিকেই নজর থাকবে তার। সব মিলিয়ে প্রত্যন্ত গ্রামের চাষির ছেলের এহেন সাফল্যে বর্তমানে খুশির হাওয়া পূর্ব বর্ধমান জেলা তথা রাজ্য জুড়ে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।